হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে অনেক দিন পরে আমার মনে হয় যে মিঠুন চক্রবর্তীর একদম অফিসিয়ালি শুধু মিঠুনদা বললে ভুল হবে, মিঠুনদা এবং দেবদার অফিসিয়ালিভাবে এমন একটা ধামাকাদার আপডেট আপনাদেরকে দিতে চলেছি, যেটা মনে হয় কামাল করবে। যে আপডেটটা সত্যি কথা বলতে তুখোড় আপডেট হতে চলেছে। এই যে এখন রাস্তায় যে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এইরকম ঝিরঝির আপডেট না। দেখো, দেবের এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি প্রজাপতি 2 লন্ডনে শুটিং হচ্ছে, এবং একটি মানে নামী পত্রিকা, আমি নাম বলছি না, সেখান থেকে তারা জানিয়েছে যে গল্পটা কি হতে চলেছে সেটাই আপনাদের সঙ্গে জানাবো। এবং সবথেকে বড় বিষয় যেটা একটা মানে জিনিসটা শুনে, গল্প তো ঠিক আছে, তার থাকতে বড় বিষয় শুটিংয়ের দৃশ্যগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। মানে কীরকম জানেন? দেখুন, তারা বলছে যে, এবং আমরাও জানি যে এখনকার সময়ে বাংলা সিনেমা একটা শ্যুট খুব জোর 12 থেকে 20 দিনের মধ্যে কিন্তু একটা বাংলা সিনেমা শুটিং শেষ হয়ে যায়। সেখান থাকতে লন্ডনে শুধু প্রজাপতি 2 এর শুটিং তারা 11 থেকে 12 দিন, মানে 11 থেকে 12 দিন শিডিউল দেখেছে শুধু লন্ডনে। এবার লন্ডন থেকে তারা কলকাতায় আসবে, কলকাতাতে এসেও কিন্তু শুটিং মানে বাকি থাকবে আপনার প্রজাপতি 2 এর। তাহলে ভেবে দেখুন, লন্ডন প্লাস কলকাতা মিলিয়ে প্রজাপতি 2 তৈরি হচ্ছে। এবং বলা হচ্ছে, মানে যে পরিচালক অভিজিৎ দাস, তিনি বলছে যে বাঙালি এই রকমভাবে বাংলা সিনেমার দৃশ্য সেটা আগে কিন্তু দর্শক দেখেনি, সেটা আমাদের প্রজাপতি 2 এ দেখতে চলেছে। এবং আপনারা এটা জানেন, এবার হচ্ছে যে আসল গল্পটাতে আসবো। দেখুন, যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে প্রজাপতি 1, এবং আমরা এটা জানতাম যে প্রজাপতি 1 এর পার্ট 2 এটা হচ্ছে না, হয়তো নামটা একই থাকছে, কিন্তু গল্পটা পুরোপুরি কিন্তু আলাদা হতে চলেছে। সেই রকমই গল্পটা আমরা প্রজাপতি 1 এ যেরকম আমরা দেব মিঠুনদার একটা মানে মিলনে একটা যে দৃশ্যটা দেখেছিলাম, বাবা ছেলে সম্পর্ক, এখানে বাবা ছেলে সম্পর্ক, কিন্তু পুরোপুরি ফ্ল্যাটটাই চেঞ্জ, মানে পুরোপুরি গল্পে মোডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম জানেন? গল্পটা হচ্ছে যে দেব হচ্ছে লন্ডনের একজন বাসিন্দা, সে সেখানেই থাকে, চাকরি বাকরি করছে। তার বাবা মা লন্ডনে যায় তার ছেলের সঙ্গে, মানে দেবের সঙ্গে দেখা করতে। সেইখানেই দেব তার বাবা মাকে দেখে মানে সময় দিতে পারে কি না, তিক্ত বিরক্ত হয় নাকি, নাকি তার বাবা মাকে ভালোভাবে তাকে মানে তাদের সঙ্গে চলতে পারে, সেই বিষয়টার উপরেই এই গল্পটা হতে চলেছে। এবং প্রচুর প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস মানে থাকতে চলেছে, প্রচুর গল্প। এটা তো জাস্ট এক লাইন, এটার মধ্যে যা মাসলা থাকতে চলেছে। এবার সব গল্প যদি এখন যদি মিডিয়াকে বলে দেয়, তাহলে আমরা মানে দেখতে যাব কি? মানে এইটা দেখে অবাক হয়ে গেলাম। পুরোপুরি কিন্তু গল্পটা আলাদা হতে চলেছে। প্রজাপতি 1 এর থাকতে প্রজাপতি 2 এ পুরোপুরি গল্পটাই আলাদা। এটা একটা এক্সাইটেড, সত্যি কথা বলতে। এই যে একঘেয়েমি আমরা দেবের কাছ থেকে পাই না, মিঠুনদার কাছ থেকে আমরা গল্পগুলো এক ধরনের গল্প পাই না। এই জন্যই মনে হয় দেব মিঠুনের জুটি আবারও বাংলার দর্শক দেখতে চায়। এটা আমার ব্যাপক লেগেছে। এই প্রজাপতি 2 এর আমি বলি যে এই রকম প্রমোশন, এই রকম ছোট্ট আপডেট দিক। আপনি জাস্ট দেখবেন যে প্রজাপতি 2 এর বক্স অফিস কি আসে, জাস্ট কি আসে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই রকম আরও ধামাকাদার বাংলা সিনেমার আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।